This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে আলাউদ্দিন শেখের। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসী এবং পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এর আগে যেমন উড়িষ্যায় হয়েছিল, উড়িষ্যায় মারধরের ঘটনা, জুয়েল রানার মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল সুতি থানার এলাকা বাসিন্দা, সেই রকমই একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটছে বা আহত হচ্ছে ভিন রাজ্যে গিয়ে। সেই সব ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা চাইছেন সুরাহা। বাইরে আমরা যেতে পারছি না। হ্যাঁ, আমাদের দেশে কোনো কাজ নাই, আমরা করবো কি, খাবো কি? হ্যাঁ, আমাদের নিরাপত্তা কোথায়? বাইরে গেলেই মারছে, মুর্শিদাবাদের লোক বললেই মারছে। এতটা যে শ্রমিক আমরা আছি, আমরা ভয়ে যেতে পারছি না বিদেশে। উড়িষ্যা গেলেই মারছে, কোথাকার লোক, বাংলার লোক, মুর্শিদাবাদের লোক মারে দেখে, এই যে মেরে দিল ছেলেটাকে। আজ ওর কি হবে? ওর পরিবার নাই। ঝাড়খণ্ডে ঘটেছে, উড়িষ্যাতে তো আগাগুড়ি মারছে, সেগুলোর কোনো প্রতিবাদ নাই সরকারের। দিছে হুমকি দিয়েছে, বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে, আমাকে হুমকি দিয়েছে। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে। আমাকে ধুমকি দিচ্ছে। কেন হুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলেনি, বলছে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল তাই তো? হ্যাঁ, ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে তারা। ভয় দেখাইছে তাই তো? হ্যাঁ, কারা ভয় দেখাইছিল? ওই ওরকম লোক মদ খেয়ে ওরকার লোক, ওরকার বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেরে ঝুলি দিয়েছে। মেরে ঝুলে দিয়েছে? হ্যাঁ, যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদ বাসীকে এত অত্যাচার করা হচ্ছে? আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে এসছে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি। আমরা আমাদের হয়ে কেউ নেই, এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে তারা যদি আজকে মুখ খুলতো, তাহলে এরকম বিশৃঙ্খলা। বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো। প্রশাসন কি করছে? প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে যে মশলাতে বসেছে তাকে, যে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেবো। এখানে দেখতে পাচ্ছ সেই আলাউদ্দিন শেখের কিন্তু ছবি, সেই ছবি প্রিন্ট আউট করে রেল লাইনের উপর লাগানো রয়েছে। এই যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনা তারা বিচার চাইছে, সেই বিচারের দাবিতে এই অবরোধ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।